বান্দা বান্দীদেরকে দুনিয়া নামক পরীক্ষার হলে বানিয়ে দিয়েছেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক পরীক্ষার হলে বানিয়ে দিয়েছেন। এই পরীক্ষা হলে পরীক্ষার্থীরা আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষা দেওয়ার মাঝে বান্দা বান্দীদের জন্য আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। কারোর জন্য সময় দিয়েছেন 60 বছর, কারোর জন্য সময় দিয়েছেন 40 বছর, কারোর জন্য সময় দিয়েছেন 30 বছর, কারোর জন্য সময় দিয়েছেন 50 বছর। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মতিরা, ওই পরীক্ষার্থী যখন সময় তার শেষ হয়ে যাবে, ঘন্টা যখন তার পড়ে যাবে, আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম হয়ে যাবে, ফেরেশতা এসে যখন জানটা তার কবজ করে নেবে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাক উম্মতিরা, পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া তার সময় শেষ হয়ে গেল, আমলে জিন্দেগি তার বন্ধ হয়ে গেল, আমলের খাতা নিয়ে নেওয়া হলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে ফেরেশতা তা থেকে জানটা কবজ করে নিয়ে নিল, খাত সাথে আমলের খাতাটাও নিয়ে নেওয়া হলো। আর সে হাজারবার চেষ্টা করলো নামাজ পড়তে পারবে না, হাজারবার চেষ্টা করলো রোজা রাখতে পারবে না, হাজারবার চেষ্টা করলো যাকাত দিতে পারবে না, হাজারবার চেষ্টা করলো হজ কুরবানি আদায় করতে পারবে না, আর হাজারবার চেষ্টা করলো হারাম ত্যাগ করতে পারবে না, হাজারবার চেষ্টা করলো সুদ ছাড়তে পারবে না, হাজারবার চেষ্টা করলো ঘুষ ছাড়তে পারবে না, হাজারবার চেষ্টা করলো আমানতের খেয়ানত যেটা করেছে সেটা পুনরায় ফেরাতে পারবে না, হাজারবার চেষ্টা করলো ওয়াদা যেটা ভঙ্গ করে এসেছে কবর থেকে এসে সেটা পূরণ করতে পারবে না। পারবে বলে কি মনে হয়? এই দুনিয়ার জমিনে ওই স্কুল মাদ্রাসায় পুনরায় পরের বছর সুযোগ দেবে, কিন্তু আল্লাহর এই পরীক্ষার হল কিন্তু একবারই হবে। এই পরীক্ষার হলে যে এসেছি আমরা, এই পরীক্ষার হলে যে মুখ দেখছি আমরা, এটা একবার, পুনরায় সুযোগ দেওয়া হবে না। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বললেন, বান্দা বান্দীদের সেটা শুধু কথা মাত্র থাকবে। কিয়ামতের দিন তাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হবে আমলনামা, তারা যখন লক্ষ্য করে দেখবে কিচ্ছু নেই, তখন তারা বলবে, আল্লাহ আমরা যাদের জন্য দৌড়দৌড়ি করেছি, যাদের পিছনে ছুটেছি, শয়তানের প্ররোচনায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আল্লাহ আমরা করে ফেলেছি, আমরা আপনার ইবাদত করি না, আল্লাহ আপনি আমাদেরকে আরো একবার সুযোগ দিন, যাবার মতন সুযোগ দিন। আমার আল্লাহ কি বলবেন বলেন তো? আল্লাহ পাক বলবেন, তোমাদের আর সুযোগ দেওয়া হবে না, এটা তোমাদের শুধু জবানের কথা মাত্র থাকবে, কাজে কিছু কাজে হবে না। এটা হলো পরীক্ষার হলে আমাদের পরীক্ষা চলছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক ঘোষণা খানা দিয়ে জানিয়ে দিলেন, ওয়াল্লাযিনা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে, সময় আপনার যখন শেষ হয়ে যাবে, ঘন্টা আপনার যখন পড়ে যাবে, জানটা কবজ করে নেওয়া হবে, একটা মুহূর্ত এইদিকে হবে না, আর একটা মুহূর্ত এইদিকে হবে না। আল্লাহ নবী ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, নিঃশ্বাসটা তুলেছেন, নিঃশ্বাসটাকে ছাড়ার সুযোগ দেওয়া হবে না, নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন, নিঃশ্বাস তোলার সুযোগ দেওয়া হবে না। এটা হলো পরীক্ষার হলের সিস্টেম। ঘন্টা পড়ে যাবে, সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে, পরীক্ষার হল ত্যাগ করতে হবে। তাই ভাইয়াদের বলে যাই, আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমার সাথে দেখা করতে হলে, সাক্ষাৎ করতে গেলে তোমাদের দুটো কাজ করতে হয়, ভালো আমল তোমরা করো, আর ওই আমল যেন আমি আল্লাহর জন্য হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলের মাধ্যম দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। ওই হুঁচুকে হলে হবে না, হুবে আমল করলে হবে না, হুবে ইবাদতকারী হলে হবে না, ধারাবাহিক হতে হবে, ধারাবাহিক মুসল্লি হতে হবে। হুঁচুকে মুসল্লি হলে হবে না। এই করোনা গেল, করোনা মসজিদের একটা কাতার ফাঁকা ছিল, যে জোরে বলুন, ফাঁকা ছিল? ছিল না, আমরা নিজেরাই সেখানে গিয়ে ভর্তি করেছি।
যে আমরা নিজেরাই গিয়ে সেই কাতার পূরণ করেছিলাম, করোনা শেষ হয়ে গেল, চলে গেল, আজকে সেই একই অবস্থা, ফজরের নামাজে মসজিদ পূরণ হয় না। হয় কি হয় না? হয় নাকি? মসজিদ পূরণ হয়ে যায়? এই জায়গায় মসজিদ পূরণ হয় ফজরে? যে এই মুরব্বীরা ভালো বলতে পারবেন, বলেন তো দাদাজি, মসজিদ পূরণ হয়েছে? ফজরে মসজিদ পূরণ হয়? যে হুঁচুকে মুসল্লি হলে হবে না, ধারাবাহিক মুসল্লি হতে হবে। বেশি আমলের প্রয়োজন নেই, যতটুকু করব খাঁটি পিওর করব। খাঁটি হন খাঁটি, রত্ন হন রত্ন, ডুপ্লিকেট হয়ে লাভ নেই। লোক দেখানো, রিয়া ফকর আমির তো কিচ্ছু লাভ হবে না। সাপ্তাহিক মুসল্লি পাওয়া যায় আর বাৎসরিক মুসল্লি পাওয়া যায়। সাপ্তাহিক জুমার দিনে দেখতে পাওয়া যায় আর বাৎসরিক দুই ঈদের দিন দেখতে পাওয়া যায়, তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। ভালো আমল করতে হবে। একটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াটাও আপনার জন্য নেকি, সওয়াব, ভালো আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আপনার ইমানের সবথেকে নিম্ন স্তর। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি, এই দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষা দিচ্ছি আমরা, পরীক্ষার্থী। আমাদের পরীক্ষা যেন ভালোভাবে হয়। আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে আমাদের পরীক্ষা যেন হয়ে থাকে। বলি সকলে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। যেদিকে যায় মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। যেদিকে যায় মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সে তাই, হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সে তাই, হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, বলবো কথা আমি তোমার সাথে। একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যায় মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। যেদিকে যায় মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় প্রভু তুমি ডাকছো মোরে, মনে হয় প্রভু তুমি ডাকছো মোরে। আয় খোকা ছুটে আই আমার ঘরে। যেদিকে যায় মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার, পরহেজগার, মুত্তাকি, নামাজি, মুসল্লি বাপজানেরা, ইমানদার, মুমিন, মুসলমান, আমরা এই পরীক্ষার হলের পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে। কেমন ভাবে হবে? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক সিলেবাস দিয়ে দিলেন, বান্দা তোমরা পরীক্ষা দিবে, পরীক্ষার হলের পরীক্ষার্থী তোমরা। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার হলের জন্য শিক্ষক পাঠালেন। শিক্ষক পাঠালেন, একের পর এক শিক্ষক এসেছেন, চলে গিয়েছেন। একের পর এক শিক্ষক এসেছেন, চলে গিয়েছেন। একের পর এক ছাত্ররা এসেছিল, তারা চলে গিয়েছে। সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষক আকারে নিয়োগ হয়েছেন এই দুনিয়া নামক পরীক্ষার হলে। তানারা হলেন আল্লাহ পাকের নবী, রাসূল, পয়গম্বর, আর আমরা হলাম আল্লাহ পাকের বর্তমান পরীক্ষার হলের পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার হলে আমাদের শিক্ষক হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সাথে কিতাবও পাঠিয়ে দিলেন, তোমাদের সিলেবাস পাঠিয়ে দিলাম, তোমাদের শিক্ষকের মাধ্যম দিয়ে, তোমাদের নবীর মাধ্যম দিয়ে কিতাব পাঠিয়ে দিলাম। ওই কিতাবটার নাম হলো আল কুরআনুল কারীম। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক ঘোষণা খানা দিয়ে জানিয়ে দিলেন কোরআনের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পরীক্ষা হলে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার একটা প্রশ্নপত্র আছে, একটা সিলেবাস হয়েছে। সেই সিলেবাসটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী যা কিছু আদেশ আকারে এনেছেন ধরে নিতে হবে, যা কিছু নিষেধ আকারে এনেছে সেগুলোকে ছেড়ে দিতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে, সেগুলোকে ত্যাগ করতে হবে। যেগুলো ছাড়তে বলেছেন ডাস্টবিনে ফেলে দিতে হবে, জীবন থেকে ডিলিট করতে হবে। এটাই হলো সিলেবাস। এই পরীক্ষার হলের পরীক্ষার্থীদের জন্য সিলেবাস এটাই। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ আকারে আনা হয়েছে ধরুন, যা কিছু নিষেধ আকারে আনা হয়েছে ছাড়ুন। এটাই হলো সিলেবাস, আর কিছু নেই। এর উপরই দ্বীন, শরীয়ত, ইসলাম দাঁড়িয়ে আছে। জি, আমালান সালিহান করতে গেলে, আমলে জিন্দেগি তৈরি করতে গেলে এর উপরে দাঁড়াতে হবে। এটাই হলো সঠিক, সহজ, সরল, সোজা রাস্তা, যে রাস্তা গিয়েছে জান্নাতে। বান্দা পরীক্ষা দিবে হালাল মেনে হারাম ছেড়ে, বান্দা পরীক্ষা দিবে জায়েজ মেনে নাজায়েজ ছেড়ে, বান্দা পরীক্ষা দিবে হক মেনে না হক ছেড়ে দিয়ে, বান্দা পরীক্ষা খানা দেবে সত্য মেনে মিথ্যা ছেড়ে দিয়ে, বান্দা পরীক্ষা দেবে ইনসাফ মেনে বেইনসাফ ছেড়ে দিয়ে, বান্দা পরীক্ষা খানা দেবে নামাজ বান্দা পড়ে মিথ্যা ছাড়বে, সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, জুয়া ছাড়বে, মদ ছাড়বে, লুণ্ঠন ছাড়বে, নেশা ছাড়বে, আসক্তি ছাড়বে। কিন্তু ভাইজান, বর্তমান সময়েতে, বর্তমান জামানাতে, বর্তমান সন্দিহান আমরা যে জামানাতে অতিক্রান্ত হচ্ছি, আমাদের মধ্যে নামাজও আছে, মিথ্যা কথাও আছে, নামাজও আছে, সুদ আছে, নামাজও আছে, জেনা আছে, নামাজও আছে, ব্যভিচারী আছে, নামাজও আছে, ঘুষ আছে, নামাজও আছে, মিথ্যা কথা আছে, নামাজও আছে, মেরে নেওয়া কেড়ে নেওয়া আছে, নামাজও আছে, এতিমের মাল আত্মসাৎ করা আছে, নামাজও আছে, ওজনের মাল কম বেশি করা আছে, নামাজও আছে, বাপ মাকে মারধর করে, নামাজও আছে, জমির আল কাটতে কাটতে শুরু করে দেয়, নামাজও আছে, মালে খাত মিশিয়ে দেয়, নামাজও আছে, জুয়া খেলে, মদ খায়, সিগারেট খায়, নেশা করে। হে নওজোয়ান যুবকেরা, কিন্তু কথা কি ছিল? নামাজের মধ্যে থাকবে, তার কাছ থেকে সবকিছু ওয়াহিয়াতি নোংরামি দূরে চলে যাবে, তার কাছ থেকে মিথ্যা চলে যাবে, তার কাছ থেকে শরীয়ত বিরোধী কাজ চলে যাবে, তার কাছ থেকে শরীয়তের বরখিলাফ কাজ চলে যাবে। তার কাছে আসবে কি? শরীয়ত যেগুলোকে অ্যাকসেপ্ট করেছে সে সমস্ত কাজকর্ম তার কাছে পাওয়া যাবে, সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ইল্লা সালাতা, অবশ্যই নামাজ, অবশ্যই নামাজ, অবশ্যই নামাজ। তানহা, সরিয়ে দেয়, আনিল ফাহশাই ওয়াল মুনকার, কাকে সরায়? ওই মানুষটাকে আল্লাহ সরিয়ে দেন। নামাজ ওই মানুষটাকে সরিয়ে আনে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়াহিয়াতি, নোংরামি, খারাপি, শরীয়ত বিরোধী কাজ কাম থেকে বান্দাকে আল্লাহ পাক সরিয়ে দেন নামাজের মাধ্যম দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। বান্দা নামাজ ধরেছে কোথায়? বান্দা নামাজ পড়েছে কোথায়? যদিও পড়ে থাকে, তার মধ্যে ওয়াহিয়াতি, খারাপি, নোংরামি, এই সমস্ত কাজ থাকছে বর্তমান বিদ্যমান, তার মধ্যে এই সমস্ত কার্যকলাপ। তাহলে কেন? আল্লাহ কোরআনে জানালেন নামাজ থাকলে সে মানুষটা ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের চোখে দেখা মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মানুষটা সুদ খায়। আমাদের চোখে দেখা মানুষটা নামাজ পড়ে, কিন্তু মানুষটা ঘুষ খায়, সুদের ব্যবসা করে, মালে খাদ মিশায়, ওজনে কম দেয়, বাপ মাকে খেদমত করে না, বাপ মাকে দেখে না, বাপ মাকে মারধর করে, বিবির হক আদায় করে না, ছেলে পুলের হক আদায় করে না, কিন্তু নামাজ পড়ে। আল্লাহর কোরআন তো বলছে এই সমস্ত কাজ কাম তার মধ্যে থাকবে না। তাহলে আছে কেন? আছে কেন? বান্দা অন্তর থেকে আল্লাহর জন্য সে নামাজ পড়েনি। নামাজটা গতানুগতিক মনে করে নিয়েছে, ক্লাসের ফাঁকিবাজ ছাত্রর মতো। সবাই যায় তাই আমি এসেছি, সবাই ক্লাসে বসেছে তাই আমি বসেছি, সবাই পরীক্ষার হলে এসেছে আমিও এসেছি, পরীক্ষা দিয়েছে সবাই বেরিয়ে গেছে আমিও বেরিয়ে গিয়েছি। গতানুগতিক মনে করেছে। জলসা মাহফিলে সবাই আসতে হয় এসেছি, বসতে হয় বসেছি, আলোচনা শুনতে হয় শুনছি, শেষে তাওয়ারক নিয়ে শেষ দোয়া কমপ্লিট করে হুজুর দোয়া করবে, ফুরফুরা থেকে হুজুর এসেছেন, দোয়া শেষ করবে, হাতে তাওয়ারক দিবে, ঘরে চলে যাব, সবাই যাবে আমিও পিছন পিছন যাব। তো গতানুগতিক হয়ে গিয়েছে। গতানুগতিক। 1 মাসের রোজা রাখতে হয় তাই দেখেছি। রোজা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, নামাজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, শরীয়তের কাজকর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই, হালাল হারাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, জায়েজ নাজায়েজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, হক হালাল সম্পর্কে কোনো জ্ঞান নেই। যে ইমানদার মুমিন মুসলমান বলে দাবি করতেও কিন্তু আমরা পিছু পা হই না। বান্দার নামাজ যখন আল্লাহকে খেয়াল করে হবে, আল্লাহর জন্য হবে। ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার জন্য হবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, ইবাদত হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ পাকের জামানদি হাসিল করার জন্য। যেমন নাকি মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বসে রয়েছেন, সামনে থেকে একজন মুরিদ দাঁড়িয়ে হুজুরকে প্রশ্ন করেছে, ও আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। আপনি আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহ পাকের বান্দেগি খানা করেছেন, এখন এই ইবাদত বান্দেগি করার জন্য যদি আমার আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিয়ে দেন, আপনি আব্দুল কাদের জিলানী কি করবেন বলুন? হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওলি মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কি জবাবটা দিয়েছিলেন? ও আমার মুরিদেরা শোনো শোনো শোনো, আমি আব্দুল কাদের জিলানী ইবাদত খানা করেছি, বান্দেগি করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত করেছি, হালাল মেনে চলেছি, হারামটাকে ত্যাগ করেছি, শরীয়ত যেগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেগুলোকে মেনেছি, শরীয়ত যেগুলোকে ডিসকোয়ালিফাইড করেছে, শরীয়ত যেগুলোকে ডিলিট করতে বলেছে সেগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, ত্যাগ করে দিয়েছি। এগুলো করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এ নওজোয়ান যুবক
যুবকেরা, এ আমার নওজওয়ান তরুণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মাহবুবে সুবহানী কি জবাবটা দিয়ে দিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কি জবাবটা দিলেন? শোনো, আমি ইবাদত করেছি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতের লোভে ইবাদত করিনি, জাহান্নামকেও ভয় করে ইবাদত খানা করিনি। আমি ইবাদত করেছি আল্লাহকে খুশি রাজি করার জন্য। তবে শোনো, কিয়ামতের দিন, মহা বিচারের দিনেতে আল্লাহ পাক যদি আমি আব্দুল কাদের জিলানীকে বলে, ও আমার আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদত আমার পছন্দ হয়নি, চলে যাও জাহান্নামে, চলে যাও জাহান্নামে, চলে যাও জাহান্নামে, চলে যাও। আমি আব্দুল কাদের জিলানী সেই দিনেও, সেই অবস্থাতে, সেই মুহূর্তেও আল্লাহকে খুশি রাজি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহ পাকের হুকুমে সেদিনে জাহান্নামেও যেতে আমি আব্দুল কাদের জিলানী প্রস্তুত খানা থাকব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী সেদিন প্রস্তুত থাকবো আল্লাহর জাহান্নামে যেতে। কেন না? আমার আল্লাহ আমাকে বলেছে, আমি আল্লাহর হুকুমের বাইরে যাব। আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছি, বান্দেগি করেছি। এখন আল্লাহ যদি আমার উপর রাজি হন, তিনি যদি খুশি হন আমাকে জাহান্নামে পাঠিয়ে, আমি তার খুশির জন্য কিয়ামতের দিনেতেও জাহান্নামে যেতে প্রস্তুত থাকবো। এটা হলো ঈমানদারের পরিচয়। ইবাদত হবে এমন পর্যায়ের ইবাদত হবে, আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহর রেজামন্দি নিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত থাকতে হবে। বিচারের আওতায় গেলে একটা কেউ জান্নাত পাবেন না, সব জাহান্নাম কাটতে হবে, জাহান্নাম খেড়ে জান্নাত যেতে হবে। আমি ইমাদউদ্দিন আমাকে 10 বার বলি, আপনাদের উদ্দেশ্যে আমি একবার বলছি, ইবাদত করতে হলে করার মতন করুন, এই নিয়ত করুন আল্লাহকে আমি খুশি করব, তাতে আমার বেশি আমলের প্রয়োজন নেই। আমার উপরে যা কিছু ফরজিয়াত হয়েছে, ফরজ হয়েছে, সেগুলো কমপ্লিট করব। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব ধারাবাহিকভাবে আল্লাহকে খুশি করার জন্য। আর একটা মাস রোজা কৃচ্ছ সাধন পালন করব, দেহ মনের কৃচ্ছ সাধন পালন করব, সওম রোজা রাখবো আমি। 3 নাম্বার, যদি আপনি সাহেবে নিসাব হন, আপনার জন্য 3টে বাড়তি, হজ, যাকাত, কোরবানি আদায় করব। হয়ে গেল। তারপরে হালাল উপার্জন করে হালাল খাবো, যে খাবারটা আমি খাবো হালাল উপার্জন করে হালাল খাবো আমি। তাতে হালাল খাওয়ার কারণে হালালি রক্ত তৈরি হবে, হালালি ক্ষমতা তৈরি হবে। ওই অবস্থায় গিয়ে সেজদা করবো, আল্লাহ কবুল করবে। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল খাওয়া। জি মিয়া সাহেব, আমি আবারও বলছি আপনাদের খিদমতে, হালাল উপার্জন করুন, হালাল খান, হালালি রক্ত তৈরি হবে, হালালি ক্ষমতা আসবে, সে অবস্থায় সিজদা দিবেন, আল্লাহ কবুল করবে। আর যদি হারাম খেয়ে হারাম রক্ত তৈরি হবে, হারামি ক্ষমতা তৈরি হবে, সিজদা করুন, আল্লাহ নেবে না, ও সিজদা আল্লাহ নেবে না। তাহলে হালাল উপার্জন করতে হবে 6 নম্বরে। 7 নম্বরে বাপ মায়ের খিদমত করতে হবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, বিবি বাল বাচ্চার সন্তান সন্ততির হক আদায় করতে হবে। শুনতে পাচ্ছেন? শুনতে পেলেন? সবার হক আদায় করতে হবে। আর দান সাদকা করতে হবে। সারা দিনে 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় সদকা করবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওয়ায়ুমহিকুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। ইউমহিকুর রিবা, সুদ আপনাকে ধ্বংস করে দেবে, আর দান সাদকা আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর থেকে এবার করে দেখবেন আপনি, দান সাদকা গরিবের হাতে একটু তুলে দেবেন। আর আমাদের বর্তমান সময়ের হাল, একটা যদি মুসাফির মানুষ দরজাটা ঠোকে, চাচা বাড়িতে আছেন? কে বাবা? দরজা খুলে, চাচা কিছু দেন না চাচা। একটু হয়তো হালু চালু করা মানুষ, হ্যাঁ, দেখে কি বলছে জানেন? গত তো মাশাআল্লাহ ভালো, খেটে খেতে পারো না? শোনেন, ও তো দেবে না, ও কি বলছে শেষ পর্যন্ত? অত কথা শোনালো এই মানুষটাকে, মুসাফির মানুষটাকে অত কথা শোনালো, শুনিয়ে বলছে, ওই যে দেখছো লালপাড়া দরজা দেখছো, ওই সামনে, মানে যার সঙ্গে হাত আছে এই বাড়িটাকে দেখাচ্ছে, ওই যে দেখছো বাড়িটা দেখছো, ওখানে যাও, তোমাকে দিয়ে দিই। নিজে তো যায়নি, পাঠিয়ে দিল ওখানে।
মেহমান মুসাফির কে পাঠায়? জোরে বলছেন না কেন? জোরে বলুন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন একদল মানুষকে আল্লাহ উঠাবেন, তাদের সম্মুখে আল্লাহ তাদেরকে বলবেন, আমি আল্লাহ তোমার কাছে গিয়েছিলাম ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, তোমরা আমাকে বস্ত্র দাওনি, তোমরা আমাকে খাওয়াওনি, ক্ষুধা নিবারণ করাওনি, তোমরা আমাকে পিপাসিত অবস্থায় গিয়েছিলাম পানি পান করাওনি। বান্দা বান্দিরা অবাক হয়ে যাবে, আল্লাহকে বলবেন, আল্লাহ পাক আপনি তো সবকিছুর থেকে উত্তম, সবকিছু থেকে আপনি পাক ও পবিত্র, পূত পবিত্র, আপনি কি করে খাবেন, আপনার কি করে বস্ত্র হবে, আপনি কি করে পিপাসার্ত হন? এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে জানিয়ে দেবেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে গিয়েছিলাম, মানে আমি আল্লাহ পাক তোমাদের কাছে মুসাফির পাঠিয়েছিলাম, মেহমান পাঠিয়েছিলাম, মেহমান। যেই মেহমানটা আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছি, তাহলে বোঝা গেল মেহমান কে পাঠাই? মুসাফির বাড়িতে কে পাঠায়? কে পাঠায়? জোরে বলুন। আল্লাহ পাক তিনি পাঠান, তাদের মেহমানদারি করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক বললেন তাকে তোমার কাছে আমি তোমার কাছে গিয়েছি, পানি চেয়েছি, পিপাসার্ত গিয়েছি, মানে একজন মুসাফির তোমার কাছে গিয়েছিল পিপাসার্ত অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় গিয়েছিল, ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিল, তুমি তাকে কিছু খাওয়াওনি, পিপাসার্ত অবস্থায় গিয়েছিল, পানি পান করাওনি, বস্ত্রহীন অবস্থায় গিয়েছিল, তুমি তাকে বস্ত্র দিওনি। যদি তুমি তাকে পানিটা পান করাতে, ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিল, তুমি যদি তাকে খাওয়াতে, যদি তুমি তাকে একটা বস্ত্র দান করতে, এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে বলছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, ওই দেওয়াটা, ওই খাওয়ানোটা, ওই পানি পান করানোটা তাকে হতো না, স্বয়ং আমি আল্লাহ পাককেই করা হতো, আমি আল্লাহকে স্বয়ং করা হতো। কিন্তু বান্দা করছে কি দুনিয়ার জমিনে? ওই যে দরজাটা দেখছো, ওই যে মাঝখানে বসে আছে, ওকে যাও কি বলো, ঠিক তুমি দিতে পারোনি, আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন, অনুনয় বিনয় করে তোমার কাছে নেই বলে দাও। কিন্তু শিক্ষা নাও, শিক্ষা নিতে হবে। বাড়িতে এক টুকরো রুটি থাকলো, তোমার ভাগে যদি থাকে, সেটা তুমি যদি তাকে খাওয়াও, আমার আল্লাহকে খাওয়ানো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ভাবে আল্লাহকে খাওয়ানো হবে। জি মিয়া সাহেব, তো এটাও হকের মধ্যে পড়ে। আপনার এগুলো করুন, আপনি আমালান সালিহান আপনি করুন, ভালো আমল করুন। আপনি পরীক্ষার্থী, আপনি কিছু বলছেন না, হাসাহাসি করছেন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, যাই হোক, আল্লাহ পাক এতক্ষণ আপনাদের খিদমতে হাজির করালেন, আলোচনা করালেন, আপনাদের খিদমতে এসেছি ছোট ভাইয়ের মতন। আপনাদের পীরের আওলাদ ফুরফুরা শরীফ উত্তর বেলপাড়া থেকে এসেছি। হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই দরবারের ছেলে, সেই ঘরের ছেলে, সৈয়দ খানদান, সেই বাড়ির ছেলে আপনাদের হাজির হয়েছি। পাশাপাশি আমার আরেকটা পরিচয়, আশিক রাসূল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেদার রাহমাতুল্লাহ আলাইহির সেজো সাহেবজাদা জনাব পীর আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য নাতি আমি। যে আমার দাদাজানকে অনেকেই চেনেন, আমার দাদাজান এখানে এলাকায় সব এসেছেন, অনেক আসতেন। হুজুর কেবলা গত রমজান মাসের 15ই রমজান ইন্তেকাল করেছেন। জি হুজুর হযরত পীর আল্লামা সৈয়দ মাওলানা মুহাম্মদ গোলাম সরওয়ার হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদাজান হুজুর কেবলা। আপনারা সব চেনেন তো নাকি? যে হুজুরের হাতে বায়াত প্রাপ্ত অনেকে সব রয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আমি হুজুরের পোতা। আর মায়ের দিক দিয়ে আমার নানাজান আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। যাই হোক, নতুন আপনাদের খিদমতে এসেছিলাম, আল্লাহ পাক হাজির করিয়েছেন। উঁচু কথায় নিচু কথায় কখনো আলোচনা করেছি, ছোট ভাইয়ের মতন মাফ করবেন তো নাকি?
মাফ করে দিবেন তো নাকি? যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন, তাই তো নাকি? মাফ করবেন তো নাকি? তাহলে দুঃখ কষ্ট পেয়েছেন, দুঃখ কষ্ট পেলে তো মাফ করে। যে যাই হোক, আপনাদের খিদমতে আলোচনা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত, যদিও আলোচনা শেষ হয়নি, কিন্তু সময় দিয়ে খেয়াল করতে হবে, তাই তো নাকি? যে সময় চলছে, পরীক্ষার সময়, সব দিক আমাদের মেনটেন করতে হবে, তাই তো নাকি? সব ব্যালেন্স করে আমাদের চলতে হবে। এই ব্যালেন্স কারা করে? ইমানদার মোমেন মুসলমানরা করে। যে গাজওয়ারি করে না, অনেকে মনে করে গাজওয়ারি করে। যাই হোক, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদের খিদমতে একটা বিষয় আলোচনা করেছি, দুনিয়া হলো পরীক্ষার হল। সময় কিন্তু বাধা, সময়ের মধ্যে নিজের আমলে জিন্দেগি তৈরি করুন। এর ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই। নিজের পরীক্ষা দিচ্ছেন, নিজে যতটুকু জানি আমালান সালেহান, আমলে জিন্দেগি তৈরি করুন, ভালো আমল করুন, বেশি আমলের প্রয়োজন নেই। যতটুকু বললাম, যে কটা বললাম সে কটা সঠিকভাবে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য করুন, ব্যাস আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু দরকার নেই। কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, আপনার আমল কবুল হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে মদিনা গম্বুজে খাদরা, সবুজ গম্বুজের নিচে আরাম করছেন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের সালামের নাজরানা পাঠাবো। ইয়া নবী সালাম, জুতো আছে, জুতো খুলে দাঁড়াবেন। যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবেন। আমরা কি করতে দাঁড়িয়েছি? যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সালামের নাজরানা পাঠাচ্ছে। এটা আমরা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব না মুস্তাহাসান জায়েজ? যেটা বলুন, এটা কি মুস্তাহাসান জায়েজ? মুস্তাহাসান জায়েজ, উত্তম। এটা করাটা ফরজ নয়, ওয়াজিবও নয়, কিছুই নয়। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এখন এই সালাম কিয়াম নিয়েও ফিতনা, চতুর্দিকে ফিতনা চলছে, ফিতনার পর ফিতনা। আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত রাখেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকমের সব জায়গার ফিতনা থেকে হেফাজত রাখেন, পড়ি আল্লাহুম্মা আমিন। কোথায় ফিতনা নেই বলুন তো? মসজিদে যান, সেখানে ফিতনা ঢুকে গেছে, মাদ্রাসা ফিতনা ঢুকে গেছে, মক্তব ফিতনা ঢুকে গেছে, একের পর এক প্রত্যেকটা জায়গাতে ফিতনা চলছে। তাহলে এইসব জায়গাগুলো বাকি থাকবে কেন? সব জায়গায় ফিতনা। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। মুরব্বিরা যারা আছেন, হুজুরের জিকিরের মাহফিলে যখন বসতেন, হুজুর যখন জিকিরের তালিম দিতেন, হুজুর কেবলা শুরুতে একটা কথা বলতেন, বাবা গায়ের চাদর ঠিক রাখবে, গায়ের চাদর, গায়ের চাদরটা আছে, চাদরটা ঠিক রাখবে। যে রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তার ধারে অনেক কাঁটা জাতীয় গুল্ম জাতীয় গাছ আছে, ওই কাঁটা গাছে তোমার চাদর লেগে চাদর যেন খুলে না যায়। হুজুর কেবলা বলতে চাইলেন যে জামানায় চলছে, যে জামানায় আমরা আছি, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা। ওই ফিতনায় তোমার গা লেগে, ফিতনায় জড়িয়ে গিয়ে তোমার ঈমানের চাদর না খুলে যায়। হুজুরদের কথার তাৎপর্য কতটা ছিল। আমার দাদাজান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবান থেকে শোনা কথা। জি, হুজুর কেবলা হুজুরের সোহবতে বসতেন। তো এটা দিয়ে বলতে চাই যে আপনাদের খিদমতে চতুর্দিকে ফিতনা চলছে, কোনো কথাই কান দিবেন না। আমাদের পীর মুর্শিদ আমিরুশ শরিয়ত কুতুবুল আলম হাদি মিল্লাত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার যে ওসিয়ত নসিহত তিনি যে করে গিয়েছেন, 52টা ওসিয়ত তিনি করে গিয়েছেন, সেই ওসিয়ত নসিহত আমরা রেখে, সামনে রেখে জীবন যাপন করব, বলি ইনশাআল্লাহ। অনেকে বলে ওসিয়ত মানবো কেন, ওসিয়ত মানবো কেন, ব্যক্তির ওসিয়ত মানবো কেন? সমস্ত মানুষ হচ্ছে গাওয়ার, বোঝে না। আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের কানেও মোহর মেরেছে, তাদের চোখেও মোহর মেরে, তাদের চোখ থাকতেও তারা দেখতে পায় না, কান থাকতে তারা শুনতে পায় না, অন্তর থাকতে তারা অনুভব করতে পারে না। 57টা ওসিয়ত তিনি যে করে গিয়েছেন,
তো 57টা ওসিয়াত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে করে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই 57টা ওসিয়াত মেনে চলবে তাদের কোরআন সুন্নাহ মানা হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তার মধ্যে একটা ওসিয়াত হলো এই সালাম কিয়াম সম্পর্কে, যারা দাঁড়িয়ে করতে চায় তাদের বসাবে না। সালাম দেওয়াটা হলো মূল বিষয়, ওয়াজিব। প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের উপরে, আল্লাহর নবীর উপরে সালাতুস সালাম পাঠানোটা বা তার উপরে পাঠ করাটা, দরুদ ও সালাম পাঠ করাটা, এটা হলো ওয়াজিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে সালাতুস সালাম পাঠ করাটা হলো মূল বিষয়। যে যার ভক্তি অনুযায়ী করে, কেউ বসে করে, কেউ দাঁড়িয়ে করে। তো হুজুর কেবলা তাসকিয়াত নামায় লিখেছেন, যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে হাত ধরে বসাবে না, যদি কেউ বসে থাকে তাকে হাত ধরে তুলবে না। এটা মুস্তাহাসান জায়েজ। তবে বলুন, যদি সব মানুষেরা দাঁড়িয়ে গেছে, তাহলে আমি কেন দাঁড়িয়েছি? হুজুরের সম্মানে নাকি? হুজুরের সম্মানার্থে তো নাকি? যতটা পারা যায় আদাবান আদাবান, যতটুকু পারা যায় হুজুরকে সম্মানার্থে সালাম জানানো, হুজুরের উপর দরুদ ও সালাম পাঠ করা। আচ্ছা বলুন, দুনিয়াবি যখন কোন নেতা আসে, চেয়ার ছেড়ে দাঁড়ায় না দাঁড়ায় না? জোরে বলুন, চেয়ার ছেড়ে দাঁড়ায় না দাঁড়ায় না? চেয়ার ছেড়ে চেয়ার দিয়ে দিই তাকে, স্যার বসেন বসেন বসেন, দাঁড়িয়ে পড়ি সম্মানে। সব লোকেরা বসে আছে, একজন আমাদের এলাকার একটা নেতা ধরেন এলো, গ্রামের একটা প্রধান এলো, জি, সে আসার পরে তাকে চেয়ার ছেড়ে দিলাম। কেন দিলাম? তার সম্মান দিলাম তো নাকি? তাহলে বলুন, আজকে নেতাদের নেতা, নবীদিগের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, হাউজে কাউসারের পানি যিনি পান করাবেন, যার শাফাআত ছাড়া কেউ নাজাত পাবে না, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, তেমন একজন মানুষ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সালাম জানাবো বসে বসে বেয়াদবের মতো? জোরে বলুন না, বসে বসে বেয়াদবের মতো সালাম দিব? দলিল আলাদা কথা, দলিল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া যাবে, ওটা পরের কথা। যারা বলে বেদাত হ্যান ত্যান এসব কথা যে বলে না, তাদের আকাবিদের কিতাব খুললে তাদের জবান বন্ধ হয়ে যায়। তাদের আকাবিদের কিতাব খুললে তাদের জবান বন্ধ হয়, তাদের কোনো আর কোনো জবাব থাকবে না মুখে। যাই হোক, আমি আপনাদের যেটা বলতে চাইছি, আমরা সালাতুস সালাম পাঠ করি, আবার একদল আছে যারা আমাদের মতন দাঁড়িয়ে সালাম পাঠ করে, শুনছেন? আর একদল আছে যারা আমাদের মতন দাঁড়িয়ে সালাম পাঠ করে, তারা আবার পাশে এরকম একটা চেয়ার রেখে দেবে, চেয়ার, এইরকম চেয়ার রেখে দিয়ে বলবে, यहाँ पर हमारा नबी आएगा और बैठेगा। বলি নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে বলো নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করে সালাম দিই না। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরীয়ত হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমাদের সিলসিলার আকীদা হলো, আমরা হাজির নাজির মনে করে সালাম দিই না, আমরা তাজিমান দাঁড়িয়ে সালাম দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পীর ও মুর্শিদরা করে এসেছেন, আমাদের বাপ দাদারা করেছেন, আজ আমরা করে যাব, আমাদের পরবর্তী জেনারেশনদের করিয়ে শিখিয়ে দিয়ে যাব। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সকলে একসাথে মুহাব্বতের সাথে অন্তর ভালো ভালোবাসা নিয়ে পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সর
सरदार कोरीते अल्लाह रोदीदार या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका नबीजीर पिता अब्दुल्लाह नबीजीर अम्मा आमेना नबीजीर दुदमा हालिमा नबीजीर रोजा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका शकले बशन या रब कोई कैसे समझ पाए कोई कैसे समझ पाए गरुतबा सब्ज गुंबद का 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 कि खुतबा पढ़ रहा है खुद कि खुतबा पढ़ रहा है खुद ही काबा सब्ज गुंबद का कि खुतबा पढ़ रहा है खुद ही काबा सब्ज गुंबद का बड़ी हसरत से तकती है बड़ी हसरत से तकती है निगाह आसमां इसको 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 ज़मीने जब से बाधा है ज़मीने जब से बाधा है अमामा सब्ज गुंबद का ज़मीने जब से बाधा है अमामा सब्ज गुंबद का कोई कैसे समझ पाए गरुतबा सब्ज गुंबद का अमाद दिनदार परहेजगार मुत्तकी नमाज मुसल्ली बाबजानेरा আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় আল্লাহ পাক কবুল করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আর একটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন দোয়া হবে সকলে দোয়ার আগে বিসমিল্লাহ শরীফের সাথে 7 বার দরুদ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করেন সওয়াবের সানি হবে ইসালে সওয়াব হবে